আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি নবুয়ত পেলেন 40 বছর বয়সে। তার আগ পর্যন্ত খেয়াল করুন, তার দাদার নাম দেওয়া মুহাম্মদ, মা তার নাম রাখলেন আহমদ। তাছাড়া তার স্বজাতির লোকেরা তাকে আল আমিন বলে ডাকতো। আল আমিন মানে হচ্ছে বিশ্বাসী। অথচ যখন তিনি দাওয়াত দিলেন তখন তার উপরে মিথ্যা অপবাদ রটনা করলো। প্রায় 16টা নাম বা অপবাদ তার উপর আরোপ করা হলো। আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করছি। দেখুন, 1 নম্বরে তাকে বলা হলো সে মাজনুন, পাগল হয়ে গেছে। 2, শায়ের, কবি, সে কবিতা বর্ণনা করতেছে। 3, সাহিরুন, জাদুকর। সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন, যিনি বিশ্বস্ত তিনি এখন জাদুকর হয়ে গেছে। আবার 4 নম্বরে তারা বলতে চাচ্ছে সে জাদুগ্রস্ত, মানে তার উপরে জাদু করা হয়েছে। 5, সে মিথ্যাবাদী, আস্তাগফিরুল্লাহ। যিনি বিশ্বাসী তিনিই এখন মিথ্যাবাদী, আস্তাগফিরুল্লাহ। অথবা পরের 6, মিথ্যা রটনাকারী। 7, অন্যের সাহায্যে মিথ্যা রচনাকারী। 8, ধর্মত্যাগী। 9, পিতৃধর্ম বিনষ্টকারী। আর 10, জামাত বিভক্তকারী। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, এগুলো অপবাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরোপ করা হয়েছে। 11, গণৎকার। 12, পথভ্রষ্ট, আস্তাগফিরুল্লাহ। 13, মোজাম্মাম, তার নিজের চাচি আবুল আহাবের স্ত্রী তাকে মোজাম্মাম বলে ডাকতো। 14, রায়না। 15, পুরাকালের উপাখ্যান বর্ণনাকারী। আর 16, ইনি তো মানুষ, ইনি তো ফেরেশতা নন, তাহলে ইনি কেন নবী হবেন? দেখুন, এই 16 প্রকার, এই 16 আইটেমের অপবাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরোপ করা হচ্ছে। অথচ তিনি ছিলেন একটু আগে তাদের কাছে বিশ্বস্ত আল আমিন। আল্লাহ তাআলা এমনি ভাবে আমাদেরকে দ্বারা ইসলামের কাজ করিয়ে নেবেন। যদি হকের পক্ষে আমরা কথা বলি, আমাদের উপরে অপবাদ আসতে পারে, তাই ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে দ্বীনের দাওয়াত প্রদানের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।